এখন আছি করিমগঞ্জ সীমান্তে, সেই জায়গাটার নাম হলো ভাষা, এবং এই জায়গায় আমরা আছি। আপনারা দেখছেন কিভাবে এখানে সীমান্তে বিএসএফ এর জওয়ানরা টহল দিচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ, তাই ভারতীয় সীমান্তে অত্যন্ত কড়া পাহারার বন্দোবস্ত করা হয়েছে। এবং এখন সময় হলো প্রায় 12:30। এই সময় আপনারা দেখছেন কিভাবে জওয়ানরা টহল দিচ্ছেন। এবং আমার একটু আগে কথা হয়েছে এখানে কমান্ডেন্টের সঙ্গে, তিনি বলেছেন রাত দিন এখন পাহারা চলছে সীমান্তে, যাতে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়া যাতে কেউ না আসতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দিন রাত এখানে কাজ করছেন। এবং এই যে লক্ষ্মীবাজার নিয়ে এই যে একটা এলাকাটা, এখানে যে বিওপি পোস্টটা আছে, এটার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এটা 1965 সালে এই চেকপোস্টের জন্ম হয়েছিল। এবং এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের জওয়ানদের এখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে এই যে সীমান্ত চৌকিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট সংযোগ রয়েছে। এবং এটা দেখার বিষয় হলো এটাই যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে এখানে ভারত সরকার এই সীমান্ত নিয়ে অত্যন্ত সংবেদনশীল, এটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে এইভাবে যে আজকে এই সময় একটা বিরাট পাহারা চলছে সীমান্তরক্ষী জওয়ানদের। এবং এই কথাটা আরেকটা যেটা আপনি আমাকে বোঝাতে চাইছি যে, এবং আমি এই যে কাঁটাতারের বেড়াটা দেখছেন, এই কাঁটাতারের বেড়ার ওই দিকে আছে নদী, এবং সেই কুশিয়ারা নদী হলো এখানকার সীমান্ত হারিয়েছি। এটা হলো লক্ষ্মীবাজার, যেটা বিওপি আছে, অর্থাৎ বর্ডার আউটপোস্টের আওতায় একটা জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখছেন কাঁটাতারের বেড়া, এটা হলো ভারত বাংলাদেশ সীমান্ত। কিন্তু কাঁটাতারের বেড়ার পরে যে আপনারা নদী দেখছেন, এই যে জায়গাটুকু, এটা ভারতের জায়গা। এরপরে দেখছেন কুশিয়ারা নদী, এটা হলো সীমান্ত ভারত ও বাংলাদেশ। এবং এই কুশিয়ারা নদীর 75% জায়গা, নদীর 75% ভারতের, বাকি 25% বাংলাদেশের। এবং একটু আগে যেটা আপনাদেরকে আমরা দেখালাম যে কিভাবে বিএসএফ এর জওয়ানরা টহল দিচ্ছে, ঠিক একই ঘটনা এখনো এই যে জায়গাটা আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি যে এই যে কুশিয়ারা নদীর ওপারে হলো বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিনের ঘর দেখা যাচ্ছে, বেড়া দেখা যাচ্ছে, একই রকম দেখতে, কোনো তফাৎ নেই, একই জায়গা, একই ভূমি, একই ভাষা, কিন্তু একটা বিভেদের প্রাচীর গড়ে উঠেছে, একটা ঘটনা। এবং বাংলাদেশে এখন যে অবস্থা আমরা দেখছি, অত্যন্ত দুঃখজনক অবস্থা। তাই ভারত সরকার এবং বাংলাদেশ যাতে কোনোভাবে অনুপ্রবেশ না ঘটতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। আপনারা এখানে বাংলাদেশের মাইকের আজান শুনতে পাচ্ছেন, বাংলাদেশের। এখানেও ভারতের ওইদিকেও মসজিদ আছে, এখানেও আজান শুনতে পাবেন একটু পরে। এটাই হলো আমাদের উপমহাদেশের একটা বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে, প্রতিনিয়ত যে সংখ্যালঘুদের উপর একটা নির্যাতন চলছে, এটা নিয়ে অনেকেই ব্যথিত। এবং বিশেষ করে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা এবং এই সীমান্তে টহল দিচ্ছেন। করিমগঞ্জ সীমান্তের প্রায় 10 কিলোমিটার এলাকা এখানে রয়েছে, এই এলাকাটা পুরো তারা টহল দিচ্ছেন। এবং এই যে বিএসএফ এর যে আপনারা এই যে একটা বিএসএফ এর কমান্ডারের সঙ্গে যে কথা হলো আমাদের, এবং তিনি বললেন যে সরকার গৃহমন্ত্রক থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে, সীমান্তের প্রতি মুহূর্তে টহল থাকতে হবে। এবং সেটাই চলছে, প্রতি মুহূর্তে টহল হচ্ছে বিমানবন্দরে। এবং আপনারা লক্ষ্য করবেন যে এই যে আপনারা দেখছেন যে এখানে ধানের ক্ষেত, ধান রোপণ হয়েছে, এই যে লাইটটা দেখছেন, এগুলো সব চেকপোস্ট। এখানে কিছু গ্রামবাসী আছে, এটা ভারতের জায়গা। আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখছেন কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়ার ভেতরে আমরা আছি এখন আমাদের। এবং এই কুশিয়ারা নদী, এবং এপারে হলো বাংলাদেশ। তো এই যে একটা সীমান্তের মধ্যে যে একটা উত্তেজনাকর জায়গা, এই যে টহল চলছে, অর্থাৎ ভারত সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। টহলদারি গাড়ি ঘোরাফেরা করছে সীমান্ত এলাকায়। এবং সীমান্ত এলাকার এই যে একটা বৈশিষ্ট্য আপনারা দেখলেন, এই যে যেটা দেখলাম এখানে যে কুশিয়ারা নদী আপনারা দেখলেন। এবং এই যে সীমান্ত এলাকা নিয়ে একটা বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেটা অত্যন্ত দুঃখের বিষয় আমি আপনাদের বলেছি। এবং আজকে 22শে শ্রাবণ, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। অথচ আজকের দিনটাতেই বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গা হয়েছে, আজকের দিনটা আগের দিন। এবং এটা খুব দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিভিন্ন মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি। আজকের পত্রপত্রিকা দেখেছেন আপনারা, ইস্কন মন্দিরে আক্রমণের ঘটনা ঘটেছে।
এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই আন্দোলন তো বাংলাদেশের সংখ্যালঘু সমাজের বিরুদ্ধে নয়, কিন্তু তারপরও সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। একটা দুঃখজনক ব্যাপার, এবং যেটা বোঝা যাচ্ছে যে ছাত্রদের আন্দোলনের সূত্র ধরে এখানে বাংলাদেশে মৌলবাদী শক্তি আত্মপ্রকাশ করছে। এটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক রাষ্ট্রের এখানে মদত রয়েছে বলে কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। আমরা বিভিন্ন পত্রপত্রিকা খবর পেয়েছি, বাংলাদেশ থেকে আমরা খবর পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের হিন্দুরা এখন অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছেন। আমাদের সঙ্গে কথা হয়েছে ফোনে অনেকের, এবং তারা একটা উৎকণ্ঠার মধ্যে আছেন যে কোন সময় কি ঘটতে পারে। এবং আপনারা একটা ছবিতে দেখেছেন কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কয়েকটি হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে, মসজিদে হামলা ঘটনা ঘটেছে, ঢাকেশ্বরী মন্দির নিয়ে অনেক কথা বলছেন। তো এই যে মন্দিরগুলোতে একটা হামলা, কয়েকটা ফটো দিয়ে কয়েকটা ফটো দিয়ে দেখা যাচ্ছে যে মন্দির ভাড়া দিচ্ছেন, কিন্তু কয়েকটা ফটোই, একটা 3-4টা ফটোই মাত্র ফেসবুকে ঘোরাফেরা করছে। বাংলাদেশের শো মন্দির রয়েছে, সেগুলোর অবস্থা কি রয়েছে সেটা কি কেউ জানেন? যাই হোক দর্শকরা, আজকে আপনাদেরকে এই 0 পয়েন্টে এসে বাংলাদেশ বর্ডারে এসে দেখালাম বর্ডারের পরিস্থিতি কিভাবে বিএসএফ এখানে সতর্কতার সঙ্গে কাজ করছে, এবং অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বিএসএফ কাজ করছে। দিন রাত বিএসএফের জওয়ানরা ট্রল দিচ্ছে। তো আজ এই পর্যন্তই, নমস্কার।